শিরক করলে আল্লাহ অপমান হন, এটা হলো শিরকের পাপের ক্ষমতা। 2, শিরক করলে অতীতের সব নেকি নষ্ট হয়ে যায়। আল্লাহর মানের হানি হয় কি করে 1 মিনিট দেখাই। আমরা কিন্তু রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ, নাম শুনেছেন চাঁপাইনবাবগঞ্জ? আমরা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ। আমরা যদি কথা বলি, রাত্রে বললে দেখা যায় যে পাশে টিক টিকি টিক 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 করে, তখন আমরা বলি দেখো ঠিক বলেছি। আচ্ছা, আমি যে ঠিক বলছি না বেঠিক বলছি, ওটা একটা সাধারণ পশু প্রাণী, ও কি করে বুঝলো যে আমি ঠিক বলছি? আমি ঠিক বলছি কি না বেঠিক বলছি এটা কে জানে? আল্লাহ জানেন। কিন্তু আমি বলছি যে এই প্রাণীও জানে, তাহলে আমি প্রাণীকে আল্লাহর সমান করলাম, এর নাম শিরক। তা এখন আমি আল্লাহর সম্মান কমাইলাম না বাড়ালাম? শিরক করলে আল্লাহর মানের হানি হয়। সন্তান দিতে পারেন আল্লাহ, আপনি বলছেন পীর সাহেবকে যে আপনি সন্তান দেন, তো এবার আপনি আল্লাহর মান কমালেন না বাড়ালেন? সন্তান দিতে পারেন আল্লাহ, আর আপনি পশু নিয়ে গেলেন কবরে, মাজারে দিয়ে বললেন যে মাজারবাসীকে যে আমাকে একটা ছেলে দিতে হবে। ছেলে কে দিতে পারে? আল্লাহ। আমি যে কাজটা করলাম এতে আল্লাহর মান কমলো না বাড়লো? মনে রাখবেন, শিরক করলে আল্লাহর মানের হানি হয়, যার কারণে পৃথিবীতে শিরক সবচেয়ে বড় পাপ। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়। 10 টাকা মাজারে দান করার পরে যদি আপনার 1 নেকি থাকে, তাহলে ইসলাম ধর্ম মিথ্যা। প্রমাণ, মহান আল্লাহ বলেন আমাদের নবীকে, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি শুনুন, আপনি যদি শিরক করেন তাহলে আপনার আমল বাতিল হবে। মহান আল্লাহ জনগণকে বলেন, লাউ আশরাকু লাহাবাতা আনহুম মা কানু ইয়ামালুন। পৃথিবীবাসী জনগণ শুনে রেখো, তোমরা যদি শিরক করো তাহলে তোমাদের আমল বাতিল হবে। শিরকের ফলাফল জাহান্নাম। মহান আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আল জান্নাহ। কেউ যদি শিরক করে তাহলে তার জন্য জান্নাত হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আল জান্নাহ ওয়া দাখালান নার। কেউ যদি মারা যায়, ও যদি শিরক করে থাকে, তাহলে সে জাহান্নামে চলে গেছে। শিরকের বিনিময় জাহান্নাম, শিরকের বিনিময় জাহান্নাম, শিরকের বিনিময় জাহান্নাম। 1 মিনিট এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন। আপনাকে আমি একটা হাদিস শোনাচ্ছি, শুনলে অনুভব হবে শিরক কি জিনিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, জাবনা আদম মা দাওতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা মিনকা লা উবালি। আদম সন্তান, তোমরা শুনে রাখো, আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে শুনি, আমাকে যেভাবে আমার উপরে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদম সন্তান শুনে রেখো, আমি আল্লাহ বলছি, আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, আমার উপরে যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আমি তোমার সব পাপ ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। ক্ষমা চাইলে ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। ইবনে আদম লাউ বালাগা যুনুবুকা আনানা সামায়ে।
আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে। ফাস্তাগফারতানি, এই আদমের ছেলে মেয়ে শোনো, এরপরেও যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেবো। লৌবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমাকে একটু বলো না যে আমার ভুল হয়েছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি তার নিকটে ফিরে যেতে চাই। এই বাক্যটা একটু বলো না, আমি তোমার সব পাপ ক্ষমা করে দেব। শেষের বাক্যে আল্লাহ তাআলা বলেন, বিচারের মাঠে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম লা তাইতানি বিকুরাবিলার যে খাতায় সুমা লাকিতানি লা তুশরিক বি শায়া লা তাইতু বিকুরাবিহা মাগফিরা। এই আদমের ছেলে মেয়ে শোনো, বিচারের মাঠে উপস্থিত হয়েছো আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে। পাপ আর পাপ, তোমাদের পাপে আকাশ জমিন পরিমাণ পূর্ণ হয়ে আছে, গোটা আকাশ জমিন একবারে পূর্ণ হয়ে আছে। আমি আল্লাহ সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। যদি শিরক না থাকে, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। হাদিস তো সহি, আপনি কি বুঝলেন? তার মানে বিচার মাঠে ক্ষমা পেয়ে যাবেন যদি শিরক না থাকে। এটা হলো রাঙ্গামাটি, মানে চট্টগ্রাম রাঙ্গামাটি। শুধু চট্টগ্রাম হলে তো হতো, রাঙ্গামাটি মানে শিরক আর বেদাত দিয়ে ঢাকা। মানুষের ধারণায় শিরক হলো নেকির কাজ। যখনই গাড়িটা রাঙ্গামাটি থেকে ছুটেছে যাবে চট্টগ্রাম, তখনই বারবার ড্রাইভার বলছে কন্ট্রাক্টরকে, মাজার পেলে 10টা টাকা দিও গো, মাজারে 10টা টাকা দিও। কেন? তার মাথায় কাজ করছে মাজারে 10টা টাকা দিলে তার গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না। তার মানে শিরক হলো মানুষের ধারণায় ভালো কাজ। ভালো কাজ বলেই তো করতে যাই, ভালো কাজ বলেই তো গরু নিয়ে গেছে কবরস্থানে, কবরে গরু নিয়ে যাবে কেন? অবাক কথা। ছাগল কবরে নিয়ে যাবে কেন? ভালো ধারণা করেই তো নিয়ে যাচ্ছে। শিরক হচ্ছে মানুষের ধারণায় ভালো কাজ। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়, শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। শিরক এমন একটা পাপ যেটা নিজস্ব ক্ষমতা আছে তার। শিরক চলে পিছনের দিকে, বিদআত চলে সামনের দিকে। শিরক ঠেকায় পিছনকে আর বিদআত ঠেকায় সামনের দিককে। স্পষ্ট করছি, থামেন। আপনার বাপ হজ করে এসেছেন, ঢাকা বিমানবন্দরে নেমেছেন, আপনি গাড়িটা নিয়ে গেছেন, নিয়ে আসার জন্য আব্বা চলেন, আপনার পিতে গাড়িতে উঠে এবার চলে আসছে গোলাপ শাহের মাজারের পাশ দিয়ে। আব্বু থামো, গাড়িটা থামাও। 10টা টাকা পকেট থেকে গোলাপ শাহের মাজারের দিয়ে দিয়েছেন। আপনার পিতের যদি একটা নেকি থাকে তাহলে ইসলাম ধর্ম মিথ্যা। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলিনি, আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, মোহাম্মদ আপনি যদি শিরক করেন আপনার আমল বাতিল হবে। আল্লাহ বলেন, পৃথিবীবাসী তোমরা যদি শিরক করো তাহলে তোমাদের আমল বাতিল হবে। আব্দুর রাজ্জাক সাহেব, কথা বুঝতে পেরেছি শিরকে কি করে, কিন্তু কি কি শিরক এটা এখনো বুঝতে পারিনি। সেটা আজকে বলবো না, বলেছি যে না। তবে এদেশে একটা বই পাওয়া যায়, আপনাদের তো অনেক দাবি ছিল যে আব্দুর রাজ্জাক সাহেব আপনি বই পুস্তক নিয়ে আসবেন। দূরের রাস্তার কারণে আগে ভেবেছিলাম ড্রাইভার গাড়ি নিয়ে আসবে, বই পুস্তক নিয়ে আসবে। আগামীকাল আমাদের বরিশাল, বরগুনা, পটুয়াখালী প্রোগ্রাম থাকার কারণে আমাদের হিসাব এলোমেলো হয়ে গেছে, যার কারণে গাড়ি আসেনি, বই পুস্তক আসেনি। এই রাঙ্গামাটির দিনী ভাই বোন সবকে বলছি যে মাসিক আল ইতেসাম পত্রিকা এদেশের মাটিতে যেখানে আছে সেখান থেকে আনতে হবে এবং এজেন্ট হতে হবে মাসিক আল ইতেসাম পত্রিকার, যাতে 50টা প্রশ্নের উত্তর আছে। জানি না এই বৈঠকে মাসিক আল ইতেসাম পত্রিকার এজেন্ট আছে কিনা কেউ। জি, যারা থাকবেন তারা এক সময় আমার পাশে আসবেন, বাকিরা তার আগে দেখবে এবং প্রত্যেক দিনই ভাই বোনকে মাসিক আল ইতেসাম পত্রিকা নিতে হবে, অন্যান্য বই সহ। আর এই মুহূর্তে যে কথা বলছি
সব সিরিয়াল দেওয়া আছে, এটা শিরক, এটা শিরক, এটা শিরক। এই বইয়ের নাম হলো কে বড় ক্ষতিগ্রস্ত। কে বড় ক্ষতিগ্রস্ত তা আপনি পড়েন, তাহলে বুঝবেন যে আমি বড় ক্ষতিগ্রস্ত কিনা। সিরিয়াল শিরক দেওয়া আছে। আজকে আপনাকে শুধু জানাতে চেয়েছি, শিরক পৃথিবীতে সবচেয়ে বড় পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকবারুল কাবায়ের সালাসা, পৃথিবীতে সবচেয়ে বড় পাপ তিনটি। এক, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। দুই, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। তিন, শাহাদাতু জুরে, মিথ্যা সাক্ষী দেওয়া। রাঙ্গামাটি জেলে, চট্টগ্রাম কেন্দ্রীয় জেলে হাজারো মানুষ 20-25 বছর থেকে জেলে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। যেদিন মারামারি হয় সেদিন 1 নম্বর আসামি বাড়িতে ছিলেন না, সেদিন ছিলেন তিনি ঢাকায়, কিন্তু তাকে 1 নম্বর আসামি করা হয়েছে। সাক্ষী বলছে আমি নিজে 2 চোখে দেখেছি। আর প্রশাসনের লোকেরা তো তাই লিখতে হবে যা বলা হচ্ছে, বাস সেভাবে খাড়ো করে দেওয়া হয়েছে। 1 নম্বর আসামি জানতে পারলেন না আমি কেন জেলে, জজ জানলেন না ঘটনা কি, উকিল জানতে পারলো না ঘটনা কি, আসামি জানতে পারলো না ঘটনা কি, আসামি বলছে আমি কেন জেলে। 20-30-25 বছর থেকে জেলে আছে, তার জানা নাই কেন জেলে, তার নাম মিথ্যা সাক্ষী। পৃথিবীতে 3য় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুদ যামবি আকবার, আল্লাহর নবী সবচেয়ে বড় পাপ কোনটি? তিনি বললেন, আনতাতু লিল্লাহি নিদ্দান, তুমি আল্লাহর সাথে শিরক করবে, এটাই হলো সবচেয়ে বড় পাপ। 2, তাকতুল ওয়ালাদাকা খাশিয়াত আয়ামামাক, খাদ্যের ভয়ে সন্তানকে হত্যা করবে। সুখী সংসার, একটাই ছেলে একটাই মেয়ে যথেষ্ট। খাদ্যের ভয়ে সন্তান হত্যা করা পৃথিবীতে 2য় মহাপাপ। 3, আন্তজানি হালিলাতা জারেক, প্রতিবেশীর সাথে জেনা করবে, এটা হলো পৃথিবীতে 3য় মহাপাপ। অত্র হাদিসে 2 নম্বর মহাপাপ হলো সন্তান হত্যা করা, আর 3 নম্বর মহাপাপ হলো প্রতিবেশী মহিলার সাথে জেনায় লিপ্ত হওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইজতানিউ সাবাল মুবিকাত, পৃথিবীবাসী 7টা ধ্বংসাত্মক জিনিস কখনো করবে না, করলেই ধ্বংস হয়ে যাওয়া, জাহান্নামে চলে যাওয়া। 1, আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। 2, অসাহার, জাদু করো না। 3, কাতুল নাফসে, মানুষকে অন্যায় হত্যা করো না। 4, আকলু রিবা, সুদ খায়ও না। 5, আকলু মালিল ইয়াতিম, এতিমের মাল খেয়ে নিও না। 6, যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যায়ও না। 7, মানুষের উপরে অপবাদ লাগায়ও না। যে কোনো একটা করলে জাহান্নাম। তার 1 নম্বরে আছে শিরক করা। আপনাকে আমি বলিনি এখনো শিরক কি জিনিস, খালি দেখাচ্ছি শিরক কত বড় পাপ। কোনগুলো শিরক এটা বলিনি, শিরক কি জিনিস এটা দেখাচ্ছি, শিরক কত বড় পাপ। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা হুররিকতা, পৃথিবীবাসী আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যাচ্ছি, তোমাদেরকে হত্যা করা হলেও শিরক করবে না, তোমাদেরকে জ্বালিয়ে দেওয়া হলেও শিরক করবে না। জালেম যদি জুলুম করে হত্যা করে নিহত হয়ে যাও, শিরক করো না। জালেম যদি জুলুম করে তোমাকে জ্বালিয়ে দেয়, আগুনে জ্বলে ছাই হয়ে যাও, শিরক করো না। শিরক কি জিনিস? জুলুমে মরে যেতে পারি কিন্তু শিরক করা হবে না। বুঝলাম না শিরক কি জিনিস। এদেশের মাটিতে সহজেই শিরক হয়। ভুল বুঝে সিলেটের মাটিতে সুনামগঞ্জ কোর্টের সিরে মামলা করা হয়েছে। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের নিন্দা করিনি। ভুল বুঝেছে জাতি, ভুল বুঝেছে যে মামলা করেছে সে। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের নিন্দা করিনি। আমি বলেছি, রবি ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ও কালিমাকে বলেছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চ্যালেঞ্জ করলাম, আমি প্রমাণ না দিতে পারলে জাতির সামনে কথা বলবো না।
যতবার বলেছে ততবার বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। আমি বলেছি তোমার বাপের আকাশ। আমি এ বাক্য বলে রবি ঠাকুরের নিন্দা করিনি। রবি ঠাকুর ভুল বলেছে, এই কথা আমি বলেছি। কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই, কবর থেকে যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই, এই গুনাহগার কবর আযাব থেকে পাইবে রেহাই। আমি বলেছি মসজিদের পাশে কেন, আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকে দেওয়া হয় তবে রক্ষা হবে না। নিচের মাঠে মানুষ কর্ম দিয়ে রক্ষা পেতে পারে। অতএব নজরুল ইসলামের এই বাক্য ভুল হয়েছে। আমি নজরুল ইসলাম সাহেবের অপমান করেছি, এ কথা ভুল। কিয়ামত পর্যন্ত জাতিকে চ্যালেঞ্জ করা আছে, মসজিদের পাশে কবর দিলে তার উপকার যদি হতো তাহলে টাকা পয়সাওয়ালা মানুষ বাপ মারা গেলে একটা মসজিদ তৈরি করে পাশে কবর দিয়ে দিত। ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चांपानेर हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। भूल हिसाब। जे धर्म मानते होले एक गिलास पानी पान करते 5टा विधान लागे, से धर्म मानुषेर कथाई चले ना। आमी आब्दुर राज्जाक बिन यूसुफ 20 বছর থেকে ফতোয়া লিখছি, এখন পর্যন্ত এমন কোন ফতোয়া আসেনি যেটা কোরআন এবং সহিহ হাদিস দিয়ে জবাব দেওয়া যাবে না। কই আমি তো পাচ্ছি না এমন। আমি 20 বছর থেকে ফতোয়া লিখি। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি দেখাচ্ছিলাম শিরক মহাপাপ। আজকে দেখাতে চাইনি কোনটা কোনটা শিরক, তবে বলতে চেয়েছি পৃথিবীতে সবচেয়ে বড় পাপ কোনটা বলেন? শিরক। যে পাপ বিচারের মাঠে ক্ষমা হবে না, এখন ক্ষমা হবে, বলেন সেটা কি? সেটা হলো শিরক। বিচারের মাঠে সব পাপ সমান ক্ষমা নিয়ে আল্লাহ উপস্থিত হবেন, তবে একটা পাপের ক্ষমা দিবেন না, সেটা কি? শিরক। এটুকু মনে রাখেন। কাল থেকে বিবেচনা করতে হবে রাঙ্গামাটিবাসীকে যে আমার জীবনে কোনটা কোনটা শিরক আছে, খুঁজে বের করেন।